যদি কেউ একা নিরিবিলি থাকতে চান তার জন্য এই জায়গাটা খুবই ভালো হবে। আর এইখানে হ্যামক টানানোর জন্য প্রচুর জায়গা করা আছে এখানে। আমাদের অফিস টফিস এখন কিচ্ছুই নাই, পুরো ফাঁকা, পুরো ফাঁকা। সাইকেল এক হাতে ধরে চালানো যাচ্ছে না। দেখতে দেখতে চলে যাচ্ছি রূপসা ব্রিজ। সামনে হচ্ছে রূপসা ব্রিজ। আমি রূপসা ব্রিজ পার হয়ে ওইখান থেকে আপনার যে রূপসা নদী, আমি রূপসা নদীর পার ধরে আপনার মটার খেয়ার ওইদিকে যেতে চাচ্ছি। আর এখানে প্রচন্ড গাড়ির চাপ, সেকেন্ডে সেকেন্ডে গাড়ি। আর পুরো সেকেন্ডে সেকেন্ডে গাড়ি এখানে। কারণটা তো ওকে আগে ব্রিজ পার হই, তারপর কত হচ্ছে। এখন আছে রূপসা ব্রিজ। রূপসা ব্রিজ এখন পার হচ্ছে। পার হওয়ার পর ওই যে সাইডটা, ওই সাইড হয়ে সামনের দিকে যেতে চাচ্ছি। এখনো প্রচুর কুয়াশা, একটু সামনে কিছু দেখা যাচ্ছে না। এখন মোটামুটি এখান থেকে পার হচ্ছি। তারপর প্রথমে আছে নিম বাগান, তারপর এই রূপসা পার ধরে সামনের দিকে এগোতে থাকবো। ভাঙাচোরা রাস্তা, মাটির রাস্তা, কোনো পিচ বা ইট এ ধরনের কিছু নাই, পুরো অফ রোড। এখন এখান থেকে বেরোয় পড়ি, তারপর দেখা হচ্ছে। ওকে, এখন চলে যাচ্ছি রূপসা ব্রিজের তলে। আমি এই সাইডে সামনের দিকে এগোতে চাচ্ছি। আর রূপসা নদীর পার ধরে সামনের দিকে এগোতে থাকি। আর সামনে হচ্ছে আপনার খুলনা মোংলা যে রেলওয়ে ব্রিজ, ওইটা। আর এখন মোটামুটি ভালোই কুয়াশা এখন কেটে উঠছে। যা হোক, পরিষ্কার হচ্ছে। কিছুক্ষণ আগে সামনের দিক কিছু দেখাই যাচ্ছিল না, এখন মোটামুটি ক্লিয়ার। আর এখান থেকেই আপনার অফ রোড শুরু। সামনে হচ্ছে আপনার জামিনী যেটা বলে ওইটা। আর আমি এখন এই নদীর সাইড ধরে এগোতে থাকবো। ভালোই অফ রোড। ওকে, এখন আছি জামিনী অফিসের দিকে। আর এখান থেকে সামনে এগোচ্ছি। সুন্দর একটা জায়গা করেছে রাস্তার উপর থেকে। আর এইদিকে মোটামুটি প্রচুর অফ রোড। আবার এখানে নিচে পিচ দেখা যাচ্ছে। ওয়াও, ও শিট। এখানে মোটামুটি এক হাতে ধরে চালানো খুবই দুষ্কর। আর এখানে আপনার বোটগুলো বাঁধা আছে। প্রচুর ভাঙা। পিচ আছে, কিন্তু পিচের উপরে আপনার খোয়া, ভাঙাচোরা। এখানে জাবুসা ভাঙন পাড়া নাকি জানি একটা লেখা আছে এখানে। আমার এই সাইডে রূপসা ব্রিজ, আর এই সাইডে হচ্ছে আপনার খুলনা মোংলা যে রেলওয়ে ব্রিজ, ওইটা। আর এখানে রাস্তার কন্ডিশন ঠিক এইরকমই। আর এখান থেকে আমি সামনের দিকে এগোচ্ছি। দেখি এখান থেকে কত যতদূর যাওয়া পসিবল অতদূর যাওয়ার ইচ্ছা আছে। আর আমি এখন এখান থেকে আস্তে আস্তে বের হচ্ছি। মোটামুটি এখন কুয়াশা যেটা ওইটা কেটে উঠছে, এখন ক্লিয়ার হচ্ছে। আমি এখন সামনের দিকে এগোতে পারতেছি। এর আগে আমি সামনের দিকে প্রচুর কুয়াশা ছিল, সামনে কিছু দেখা যাচ্ছিল না, খুবই একটা খারাপ অবস্থায় ছিলাম। এখন এখান থেকে আস্তে আস্তে সামনের দিকে এগোতে পারছি। আমি এখন আসি নিম বাগান। আমি এখন নিম বাগানের ভিতর দিকে এগোচ্ছি। খুবই নিরিবিলি একটা জায়গা, পুরো একেবারে নিশ্চুপ। আর ক্যাম্পিং করার জন্য বেস্ট মনে হচ্ছে, কারণ পাশে হচ্ছে আপনার
নদী, আর এক পাশে হচ্ছে আপনার এরকম পরিবেশ। মোটামুটি সবকিছু মিলায় সেই লেভেলের একটা জায়গা। ওয়াও! আমি একা, যার কারণে এখানে বেশি একটা সময় দিতে পারছি না। আর সকালে উঠতে দেরি হয়, যার কারণে হ্যামকটা ভুল করে রেখেছি। এখন এখানে যদি কেউ একা নিরিবিলি থাকতে চান, তার জন্য এই জায়গাটা খুবই ভালো হবে। আর এইখানে হ্যামকটা আনানোর জন্য প্রচুর জায়গা করা আছে এখানে। আপনি যে কোনো জায়গায় একটা হ্যামক টানে ঘুমায় থাকতে পারবেন, কেউ আপনার ডিস্টার্ব করবে না। ওকে, আমি আস্তে আস্তে এখান থেকে বের হই, আর বের হয়ে সামনের দিকে এগোচ্ছে। আর মোটামুটি আজকে দুটো ভুল হয়েছে, তার ভিতর হ্যামকটা রেখেছি। তারপর আপনার পানি পানি তো একটা আছে, আরও পানির দরকার। কারণ আমি যে ইসে বের হয়েছি ওইটা যদি হয়ে যায় তাহলে মোটামুটি পানির দরকার হবে। কারণ বিশুদ্ধ পানি দরকার হবে ওইটা জ্বালানোর জন্য, মানে ধোয়ার জন্য, পরিষ্কার করার জন্য। তারপর আপনার কিছু কিছু কাজ থাকে। আর যে পানি আছে পানি দিতে হবে না। আর দেখি যে সামনে কোথাও থেকে একটা পানির বোতল নেওয়া যায় কিনা। এখান থেকে বের হচ্ছি। নিমবাগান, অনেক বছর পর এদিকে আসা হচ্ছে। বেশ কিছু বছর আগে এসেছিলাম এখানে, আর অনেকেই ছিল তখন। বেশ কিছু বছর আগে ছিলাম, আর সঙ্গে অনেকেই ছিল। আপনার আমাদের সাইকোদাস বিডির যে টিমের এক কথায় বলতে গেলে প্রায় সবাই ছিল। আর ওই ভিডিওটা আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, কারো মন চাইলে দেখতে পারেন। এখন এখান থেকে সামনের দিকে ভাঙা রাস্তা, তারপর এখন বালির যে ফিল ওইটা পাওয়া যাবে। মরুভূমি লাগে। কই আসলাম ভাই? অফরোড পুরো অফরোড, সেই লেভেলের রাস্তা, সেই এনজয়। রাস্তা সেই লেভেলের রাস্তা। কি পরিবেশ হয়ে গেছে, কি পরিবেশ এখানে। একসময় এখানে আমাদের অফিস ছিল। আমি যখন এলএনটিতে চাকরি করতাম, আমি বেশ কিছুদিন ছিলাম এলএনটির সঙ্গে। এটা ইন্ডিয়ান একটা প্রজেক্ট ছিল। আমাদের অফিস টফিস এখন কিচ্ছু নাই, পুরো ফাঁকা। এটা হচ্ছে আপনার রেলওয়ে ব্রিজ। এখান থেকে ট্রেন যাচ্ছে এখন। একসময় এর উপর অনেক সময় কাটাইছি কাজের জন্য। তারপর এইখান থেকে আপনারা এর আগে পুরোনো ভিডিওগুলো যারা দেখছেন তারা হয়তো বা দেখছেন। আর এখন এটা পুরোপুরি ওকে। এখন এখান থেকে ট্রেন অলরেডি চলাচল করছে। সামনে আপনার ইটের রাস্তা দেখা যাচ্ছে, নারকেল গাছ। ওই পার থেকে এই পার দেখতে অনেক সুন্দর লাগে। আবার যখন এই পার আসি,
এই পার থেকে ওই পার দেখতে অনেক ভালো লাগে। আর এখান থেকে আপনার ওই পারে যে জিনিসটা বেশি ভালো লাগতেছে ওইটা হচ্ছে আপনার রাশিল ইকো পার্ক যেটা ছিল ওইটা এখন নাম পরিবর্তন করছে, আমি কি জানি লেখা দেখছি ওইখানে। পুরো মনে হচ্ছে না একটা জঙ্গলের মতোই লাগতেছে। আমি এরপরে ভিডিওতে আমি ওইখানে যে দেখাবো ওইখানে কি পরিবেশ, আর ওইখানে সামুদ্রিক যে সুন্দরবনের যে গাছ ওইগুলো ওইখান থেকে সংরক্ষণ করে এখানে লাগানো হয়েছে। আর এখানে জেলেরা মাছ ধরতেছে। ওকে, আমি একটু সামনে থেকে এগোতে থাকি। আর অনেক বেশি ক্ষুধা লাগছে এখন। আমি আজকে সঙ্গে খাবারও আনি নাই, অনেক ব্যস্ত ছিল। আমার রাত হঠাৎ করে মাথায় ব্যথা শুরু হয়, তারপর ঘুমাতে অনেক দেরি হয়, যার কারণে সকালে ঠিক মতো উঠতে পারি নাই। ওকে, দেখা হচ্ছে সামনে। অফরোড সাইকেল এক হাতে ধরে চালানো যাচ্ছে না, সেই লাগে সেই। ওয়াও, কবুতর দেখা যাচ্ছে। বিশাল সাহস। আর রাস্তার এই অবস্থা, সেই লেভেলের রাস্তা, সেই লেভেল, সেই ওয়াও। এই সেই বট গাছ, অনেক পুরনো বট গাছ। আবার দোকান হয়। আগে এখানে দোকান ছিল না, পুরো ফাঁকা ছিল। এখন মোটামুটি এইসব জায়গায় দোকান দেখা যাচ্ছে। আমি এখান থেকে একটু সামনে দিকে এগোতে থাকি। এমন একটা জায়গায় আছি যে সাইকেলের কোনো প্রবলেম হইলে এখানে ঠিক করার মতন কিছু নাই। আর আমার হঠাৎ করে টায়ারের এই অবস্থা, এখন কোন থেকে হয়েছে আমি আসলে বুঝতে পারছি না। কি হলো ভাই? যাই হোক, হয়তো বা লিক হয়েছে বা কোনো কিছু একটা হয়েছে, যার কারণে এই অবস্থা। আমি এখান থেকে আর সামনের দিকে এগোতে পারছি না। ভাই, ওপার যাবেন? ওপার আমার নিয়ে যান। একটা খেওয়া পাওয়া গেছে এখান থেকে। আমি এখান থেকে খেওয়া উঠে নদীর ওপার যেতে চাচ্ছি। দেখে এখন
কত দূর কি হয়। আমি আস্তে আস্তে সামনের দিকে এগোই। ওকে, দেখতে থাকুন। স্মুথ হয়ে গেছে, স্মুথ। গেট পুরো ভরা। এখন আস্তে আস্তে নামতে হবে এখান থেকে। এখন নামি আগে। ওকে, হঠাৎ করে আমার সাইকেলের পিছন চাকা আপনার লিক হয়ে যায়, যার কারণে আমি আমার রাইড মাঝপথে ছেড়ে আমি চলে আসি। আমি এখন সাইকেলটা ঠিক করাবো, তারপর অন্য রাইডের প্ল্যান। আমি আপাতত কোনো প্ল্যান করতে পারছি না, কারণ প্ল্যান করে কোনো কাজই হচ্ছে না, হয় না, যার কারণে আমি চলে যাচ্ছি। আমি এখন সামনের দিকে এগোচ্ছি। কোনো জায়গায় গ্যারেজ পান নাই? না, নদীর পাড়ে, একদম পাড়ে। সমান করে দিয়েছে, বুঝতে না কামটা ঘটলো কোন জায়গায়, এই হচ্ছে আমার সবথেকে খারাপ লাগছে, বুঝছেন কাকা? ও পুরনো হয়ে গেলে, পুরনো হয়ে গেলে আপনার পুরনো হয়ে গেলে লিক হয়। আপনার পুরনো চেঞ্জ করবো। পয়সা সাইকেলের লিক ঠিক করানো হয়েছে। সাইডে একটা গ্যারেজ পাইছিলাম ওইখান থেকে। আর মেন ব্যাপারটা হচ্ছে টায়ার, তারপর আপনার টিউবের, এগুলো অনেক বয়স হয়ে গেছে। এর যে টেম্পার নাই, আর টায়ারের ভিতরে কিছু ঢুকি নাই, ওইটা আপনার লিক হয়েছে হচ্ছে আপনার স্পোকের সাইড থেকে। আর এইটা এখন ঠিক করা হয়েছে, আস্তে আস্তে টায়ার আর টিউবটা চেঞ্জ করতে হবে। আমি এখান থেকে আমার দোকানের দিকে এগোচ্ছি, তারপর এখান থেকে আমি বাসার দিকে যাওয়ার ইচ্ছা আছে। আমি আজকে আর এদিকে আর বেরোনোর কোনো ইচ্ছা নাই, কারণ একটা প্রবলেম হয়েছে যেহেতু, যার জন্য আমি আজকে বেরোচ্ছি না। আর ভিডিও লেন্থ বেশি একটা বাড়াচ্ছি না। এখানে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক করে দিবেন। ওকে, বাই।